শিলিগুড়ির 34 নম্বর ওয়ার্ডের এনজেপি ভক্তিনগর দেশপ্রিয় সরণিতে দুঃসাহসিক চুরির ঘটনা। ঘুমের মধ্যে স্প্রে করে কয়েক লক্ষ টাকার সোনার অলংকার সহ নগদ টাকা ও বিভিন্ন দামি জিনিস নিয়ে চম্পট দিল চোরের দল। Pamper, not just a hospital, but a mother. এলাকার বাসিন্দা অসিত মালাকারের বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমোতে যান অসিত মালাকার সহ বাড়ির অন্যান্য সদস্যরা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা এবং আলমারির দরজা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপর চুরির ঘটনা সামনে আসে। অসিত মালাকার জানান, গরমের জন্য জানালা খোলা রাখা হয়েছিল। জানালা দিয়ে ভেতরে ঢুকে ঘরের দরজা খোলা হয়, তবে রাতে কোনো রকম আওয়াজ তারা পাননি। তাদের অনুমান ঘুমের মধ্যে কিছু স্প্রে করা হয়েছে। ঘটনায় আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্য সহ এলাকাবাসীরা। এই বিষয়ে এনজেপি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আতঙ্কে তো আছি। হ্যাঁ, এই যে রাত্রেবেলা ভোরবেলা উঠে দেখি ঘরে এই অবস্থা কিচ্ছু টের পাইনি একদম। কখন যে হলো, কীরকম সাহস চিন্তা করো। হ্যাঁ, সে কাঠের ইসে বানায়, আংটা বানায়, ঘরের জানলা দিয়ে দরজা খুলে ফেললো। কীরকম সাহস! হ্যাঁ, খুলে নিয়ে চলে গেল। ভোরবেলা উঠে দেখি সব দরজা খোলা, এই দরজা খোলা, ওদিকের দরজা খোলা, আলমারি খুলে হা হয়ে আছে, কাপড় চোপড় সব লন্ডভন্ড নিচে। মানে 10টা টাকা ঘরে রেখে যায় না, 10টা টাকা ঘরে রেখে যায় না। সমস্ত কিছু, এখানে ব্যাগ ছিল, ওখানে ব্যাগ ছিল, প্রত্যেকটা ব্যাগের জিনিস নিয়ে গেছে। সেটা তো কোনো আইডিয়া নাই ভাই, ওটা এখন বলতে পারছি না, মাথায় আসছে না কে করতে পারে এরকম কাজ, কে করতে পারে। কিচ্ছু টের পাই নাই আমি পরশুদিন রাতেও আমি ভালো ঘুমাই, নার্সিংহোম থেকে আসছি। আমি পরশুদিনকে রাত্রেবেলা নার্সিংহোম থেকে আসছি বাড়ি, কদিন অ্যাডমিট থেকে। জানলা রোজ খোলা থাকে, এবার না প্রতি বছরই গরমে আমরা জানলা বন্ধ করি না, গরমকালে জানলা খোলাই থাকে আমাদের। এটা রাত্রেবেলায় আমরা সকালে উঠে দেখি আমাদের ঘরের সব দরজা খোলা এবং আলমারির চাবি খোলা, আলমারির থেকে সব টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে চলে গেছে চুরে। মোটামুটি 2টোর পরে হয়েছে এটা। রাত 2টোর পরে হয়েছে, তবে বাড়িতে সবাই ছিলাম। হ্যাঁ, সব ঘরের লোক ছিল শুয়ে, কিন্তু কেউ আমরা টের পাইনি। আমার মনে হচ্ছে যে কোনো রকম নেশার জাতীয় কোনো রকম কিছু একটা হয়তো স্প্রে করে সবাই একটু যেন ভালোভাবে ঘুমিয়ে পড়ে, সেই কারণে ভিতর এটা ছিটকানি খুলে নিয়ে চলে গেছে সব কিছু। আমাদের মোটামুটি ক্যাশ ছিল 80,000 টাকার মতন এবং সোনাদানা যা ছিল প্রায় 3 লাখ টাকার মতন সোনাদানা ছিল। পুলিশকে জানানো হয়েছে এবং কাউন্সিলরকেও জানানো হয়েছে। ওনারা এসেছিলেন, ওনারা ইনভেস্টিগেশন করছেন। হ্যাঁ, এখন দেখা যাক কী হয়। তো আমার বাড়ির পেছনটাতে কিন্তু নানা রকম দুষ্কৃতির আনাগোনা চলে। এটা প্রশাসনকেও বারবার বলা হয়েছে এবং কাউন্সিলরকেও বলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো রকম শুরু হয়নি। তো আমরা চাচ্ছি যে আমাদের পেছনের যে দিকটা, ওখানে যে খালি জমিটা আছে, নানা রকম দুষ্কৃতির আড্ডা সন্ধ্যা হলে, রাত্রি হলে পরে, ওইটা যেন প্রশাসন একটু ভালো করে নজর দেয় জায়গাটায়। হ্যাঁ, সে তো খারাপই হচ্ছে। আজকে আমার বাড়ি হয়েছে, কালকে আমার পাশের বাড়ি হতে পারে, তো সেটা তো প্রশাসন দেখবে না সব কিছু যাচাই করে কেন হচ্ছে জিনিসটা। এরকমই হবে, কারণ ওই পিছনটাতে সব কিছু দুষ্কৃতি কাজ করে, সব নানা রকম বাইরের ছেলেরা এসে ওখানে নেশা করে। তো আমাদের সন্দেহ যে ওখান থেকে ওইভাবেই কিছু ছেলেপেলেরা এসে এইসব কাজ করেছে। এটা হচ্ছে 34 নম্বর ওয়ার্ড, ভক্তিনগর দেশপ্রিয় সরণি।